হাই, আসসালামু আলাইকুম। চলে এসেছি মাটির হাঁড়ি রেস্টুরেন্টে ঐতিহ্যের স্বাদ নিতে। ভেতরে ঢুকে আগে খাবারের অর্ডার দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম আর একটু পরেই খাবার চলে আসলো। আমি এখানে নিয়েছি খিচুড়ি অর্থাৎ ভুনা খিচুড়ি যেটাকে বলে। সাথে ছিল রোস্ট, সালাদ, আরও সাথে ছিল তেঁতুলের চাটনি এবং কালাভুনা। আমি মূলত এই কালাভুনা আর খিচুড়ির যে প্যাকেজটা ছিল এটা খেতেই মূলত এসেছি। অনেক তো বকবকানি হলো, এবার চলুন খাওয়ায় মনোযোগ দেই। তার আগে একটু করে লোকেশনটা বলে দেই। এটা হচ্ছে আমাদের বগুড়া মুজিবুর রহমান কলেজের আগে যে সুবিল ব্রিজটা আছে, সুবিল ব্রিজের একটু আগেই এই মাটির হাঁড়ি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এবার আসি কালাভুনায়। কালাভুনার কথা আর কি বলি বলুন তো, অনেক জায়গায় তো কালাভুনা খাওয়া হয়েছে, তো সবার রান্না তো আর একরকম হবে না। এক এক জায়গার রান্না এক এক রকম টেস্ট হবে। ঠিক এটাও সেরকমই একটু ছিল, ভিন্নতা ছিল কালাভুনায়। আর মাংসের পিসগুলো একেবারেই ছোট ছোট ছিল। তো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, আবার খুব যে বেশি ভালো সেটাও লাগেনি। তবে আমি মনে করি যে 10-এ 8 দেওয়া যায়, মোটামুটি ভালো ছিল। আর মাংসগুলো খুবই সফট ছিল, সবকিছু মিলে এভারেজে খুবই ভালো ছিল। এবার আসি রোস্টের পালায়। রোস্ট কেন জানি আমার একটুও ভালো লাগে নাই, ভেতরে একদমই সাদা ছিল, ভেতরে কোনো মশলাই ঢোকে নাই। আমার মনে হয় তারা রোস্টটা আর একটু মজা করে রান্না করতে পারতো। আর ছিল তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি সেই পুরাতন একটা তেঁতুল দিয়ে চাটনি বানাইছে, পুরাতন তেঁতুলের যে একটা স্মেল এটা পাওয়া যাচ্ছিল, আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আর এটাকে তারা খেয়াল করে নাই কেন জানি না, পরে ওরা চাটনির টাকাটা মাইনাস করে নিছে। আর আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি মাটির হাঁড়ি রেস্টুরেন্টে আবার কেন যাবেন, আমি বলবো এই খিচুড়িটার জন্য। খিচুড়িটা অনেক মজার ছিল এবং ইউনিক একটা স্বাদ ছিল ভেতরে, যেটা আমাকে আবারও মাটির হাঁড়ি রেস্টুরেন্টে যাইতে বাধ্য করবে। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।